আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল কাফিরুনের 4 নম্বর পর্ব এটি। আগে 3টি পর্বে 10টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। 11 নম্বর শব্দ হচ্ছে আবিদুনা। আবিদুনা শব্দের অর্থ ইবাদতকারীগণ। এটি একটি বহুবচন শব্দ। এখানে খাড়া জবর এসেছে। যদি কোনো হরফের উপরে খাড়া জবর নিচে খারাজের উপরে উল্টা পেশ আসে সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে, এবং এখানে ওয়াও সাকিন ডাইনে পেশ, এখানে হচ্ছে মদের হরফ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। 12 নম্বর শব্দ হচ্ছে মা। এই মা শব্দের অর্থ যার। এখানে একটু লক্ষ্য করি, আলিফ খালি ডাইনে জবর মদের হরফ, এবং এই মদের হরফের উপরে যদি এই চিহ্নটি আসে এবং পরবর্তী শব্দের শুরুতে যদি খাড়া হামজা আসে। খাড়া হামজা বলছি এই কারণে, আরবি 29টি হরফের মধ্যে এটি হচ্ছে গোল হামজা, এটি হচ্ছে আলিফ, কিন্তু এর সাথে যখনই জের জবর পেশ যুক্ত করব তখনই এটি হামজা হয়ে যাবে। তাহলে মদের হরফের উপরে এই চিহ্ন এবং পরবর্তী শব্দের শুরুতে খাড়া হামজা আসলে সেক্ষেত্রে 3 আলিফ টেনে পড়তে হবে, এবং একে বলে মদ্দে মুনফাসিল। 13 নম্বর শব্দ হচ্ছে আবুদ। আবুদ শব্দের অর্থ হচ্ছে আমি ইবাদত করি। এখানে একটু লক্ষ্য করি, দালে সাকিন হয়ে যাবে, মনে মনে সাকিন ধরে নিতে হবে, কারণ এখানে হচ্ছে 3 নম্বর আয়াতটি শেষ হয়েছে ওয়াকফের স্থান, এবং যেহেতু দালে সাকিন হয়ে যাবে তা এই জন্য কলকলার করে পড়তে হবে। কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত বা জিম, দাল। এই 5টি হরফের যে কোনো একটি হরফের উপরে যদি সাকিন আসে সেক্ষেত্রে কলকলার করে পড়তে হবে। তাহলে এই শব্দগুলোর সাথে যদি পূর্বের শব্দগুলো মিলিয়ে পড়ি, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং এর সরল অনুবাদ হবে এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি।